আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন ভূপাতিত করল ফরাসি যুদ্ধবিমান। শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ। হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা। শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল। প্রথমবার ইরানের যুদ্ধবিমান ধ্বংস করল। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সাম্প্রতিক সময়ে এমন কিছু অভাবনীয় এবং কৌশলগত ঘটনা ঘটছে যা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের নতুন করে ভাবিয়ে তুলছে। আর ঠিক এমনই একটি চাঞ্চল্যকর খবর সম্প্রতি গ্লোবাল নিউজ মিডিয়াগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় একটি ইরানি ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেলকে সফলভাবে বাধা প্রদান এবং ভূপাতিত করেছে ফ্রান্সের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক ভূরাজনীতি এবং সামরিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক এবং কৌশলগত হাব, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক এবং সামরিক স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আর এই অঞ্চলের আকাশসীমা সুরক্ষিত রাখার জন্য আমিরাত সরকার বিভিন্ন পশ্চিমা দেশের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে রেখেছে, যার মধ্যে ফ্রান্স অন্যতম প্রধান একটি মিত্রদেশ। ফরাসি সামরিক বাহিনীর এই অঞ্চলে একটি স্থায়ী এবং শক্তিশালী উপস্থিতি রয়েছে, যা মূলত আকাশপথে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ বা নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে ড্রোন প্রযুক্তি বর্তমান সময়ের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে, কারণ এটি খুব সহজে এবং কম খরচে শত্রু সীমানায় নজরদারি চালানো বা নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুতে তথ্য সংগ্রহের কাজ করতে পারে। কিন্তু একই সাথে এটি রাডার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করে, যা অনেক সময় সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য শনাক্ত করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তবে ফ্রান্সের ডাসল্ট রাফাল বা মিরাজের মতো অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো এমন সব সেন্সর এবং ট্র্যাকিং সিস্টেমে সজ্জিত যা বহু দূর থেকেই যে কোনো ছোট আকারের ফ্লাইং অবজেক্টকে শনাক্ত করতে সক্ষম। ভারত মহাসাগরের বিস্তীর্ণ এবং গভীর জলরাশিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীপরাষ্ট্র হল শ্রীলঙ্কা, যার আশেপাশের সামুদ্রিক পথ দিয়ে বিশ্বের প্রায় অর্ধেক কন্টেইনার ট্রাফিক এবং বিশাল পরিমাণ জ্বালানি তেল পরিবাহিত হয়ে থাকে। আর ঠিক এই রকম একটি ব্যস্ত এবং আন্তর্জাতিকভাবে নজরদারিতে থাকা জলসীমার কাছাকাছি একটি ইরানি নৌবাহিনীর জাহাজের ডুবে যাওয়ার খবর পুরো সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সমুদ্রপথে যে কোনো দেশের নৌবাহিনীর জাহাজের উপস্থিতি সাধারণত তাদের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ অথবা রুটিন প্যাট্রোলিংয়ের অংশ হিসেবে দেখা হয়। তবে যখন এত বিশাল আকারের এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি সামরিক বা আধা সামরিক নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন সেটি সাধারণ কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্যজনক কারণ রয়েছে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে গভীর পর্যালোচনার সৃষ্টি হয়। প্রথমত, একটি সামুদ্রিক জাহাজ, বিশেষ করে যেটি নৌবাহিনীর আওতাভুক্ত, সেটি সাধারণ বাণিজ্যিক জাহাজের তুলনায় অনেক বেশি মজবুত এবং যে কোনো চরম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষভাবে ডিজাইন করা থাকে, যার মধ্যে মাল্টিপল ওয়াটারটাইট কম্পার্টমেন্ট এবং এমার্জেন্সি ফ্লোটেশন সিস্টেম অন্তর্ভুক্ত থাকে। এরপরও যখন এমন একটি জাহাজ ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যাওয়ার খবর আসে, তখন বুঝতে হবে জাহাজের মূল কাঠামো বা হাল অংশে এমন কোনো বড় ধরনের ফাটল বা যান্ত্রিক বিপর্যয় ঘটেছে যা জাহাজের অভ্যন্তরীণ ড্যামেজ কন্ট্রোল টিমের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে গিয়েছিল। শ্রীলঙ্কার কোস্টগার্ড এবং নৌবাহিনী এই ধরনের এমার্জেন্সি সিগন্যাল পাওয়ার সাথে সাথে আন্তর্জাতিক মেরিটাইম আইন অনুযায়ী দ্রুত উদ্ধারকারী দল পাঠিয়েছে বলে জানা গেছে, কারণ সমুদ্রে যে কোনো দেশের মানুষের জীবন রক্ষা করা সব দেশেরই একটি মানবিক এবং আইনগত দায়িত্ব।
একটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে বা সম্ভাব্য রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ব্যবস্থা সবসময়ই একটি নিশ্ছিদ্র এবং বহুস্তর বিশিষ্ট প্রোটোকলের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, কিন্তু যখন সেই নিরাপত্তার চাদর ভেদ করে এমন একটি খবর বেরিয়ে আসে যে ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা একটি অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা বা হামলা থেকে একেবারে অল্পের জন্য রক্ষা পেয়েছেন, তখন তা শুধু ওই দেশের অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং গোটা বিশ্বের ভূরাজনৈতিক সমীকরণকে এক মুহূর্তের জন্য হলেও কাঁপিয়ে দেয়। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং শীর্ষ নেতৃত্বের যে কোনো পরিবর্তনের দিকে পুরো বিশ্ব তাকিয়ে থাকে, বিশেষ করে যখন বর্তমান নেতৃত্বের উত্তরসূরি নিয়ে নানামুখী জল্পনা-কল্পনা এবং বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে। এই ধরনের ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কনভয় বা গাড়িবহর যখন চলাচল করে, তখন সেটি একাধিক ডিকয় বা বিভ্রান্তিকর গাড়ি, অ্যাডভান্সড সিগন্যাল জ্যামার, স্যাটেলাইট ট্র্যাকিং এবং আকাশপথে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে সুরক্ষিত থাকে। সুতরাং এমন একটি হাই প্রোফাইল টার্গেটের কাছাকাছি পৌঁছনো বা তাদের গতিবিধির নিখুঁত আগাম তথ্য পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। এর জন্য প্রয়োজন অত্যন্ত গভীর গোয়েন্দা তথ্য এবং নিখুঁত পরিকল্পনা। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাটি যদি সত্যিই ঘটে থাকে, তবে এটি প্রমাণ করে যে অভ্যন্তরীণ নিরাপত্তা বলয় এবং ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মধ্যে হয়তো বড় ধরনের কোনো পরিবর্তন বা ফাঁক-ফোকর তৈরি হয়েছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। ঐতিহাসিকভাবেই আমরা দেখেছি, যখন কোনো দেশের শীর্ষ পর্যায়ে এই ধরনের আকস্মিক ঘটনা ঘটে বা ঘটার উপক্রম হয়, তখন তার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজার বা তেলের দামের ওপর, কারণ বিনিয়োগকারীরা সবসময় রাজনৈতিক স্থিতিশীলতার ওপর নির্ভর করে তাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। একটু আগেই আমরা শ্রীলঙ্কার উপকূলে ডুবে যাওয়া ইরানি নৌবাহিনীর জাহাজটির বিষয়ে কথা বলছিলাম, কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক এবং গোয়েন্দা মহল থেকে এমন একটি চাঞ্চল্যকর থিওরি বা তত্ত্ব সামনে আসতে শুরু করেছে, যা পুরো ঘটনাটির মোড় সম্পূর্ণ ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়েছে। আর তা হল, এই বিশাল নৌযানটি কি আসলে সমুদ্রের তলদেশ থেকে কোনো অত্যাধুনিক সাবমেরিন বা ডুবোজাহাজ দ্বারা অপ্রত্যাশিতভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। সামুদ্রিক যুদ্ধের ইতিহাসে সাবমেরিন সবসময়ই একটি অত্যন্ত গোপনীয়, ভয়ঙ্কর এবং সাইলেন্ট কিলার হিসাবে পরিচিত, যা পানির শত শত ফুট নিচ থেকে কোনো ধরনের সিগন্যাল বা শব্দ না করেই যে কোনো বিশাল জাহাজকে মুহূর্তের মধ্যে অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখে। আধুনিক সাবমেরিনগুলো এমন সব অ্যাকোস্টিক টাইলস এবং সাইলেন্ট প্রোপালশন সিস্টেম দ্বারা তৈরি হয়, যা সাধারণ জাহাজের সোনার বা রাডার সিস্টেমে ধরা করা প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, শ্রীলঙ্কার মতো একটি আন্তর্জাতিকভাবে ব্যস্ত সমুদ্রসীমায় যদি সত্যি সত্যি কোনো সাবমেরিন এই ধরনের অপারেশন চালিয়ে থাকে, তবে সেটি কার সাবমেরিন ছিল এবং তাদের মূল উদ্দেশ্যই বা কী ছিল? অনেকেই মনে করছেন, ভারত মহাসাগরে বর্তমানে যে ক্ষমতার নীরব লড়াই বা কোল্ড ওয়ার চলছে বিভিন্ন পরাশক্তির মধ্যে, এটি হয়তো তারই একটি দৃশ্যমান রূপ। যদি সত্যি সত্যি জাহাজটির হাল বা নিচের অংশে কোনো টর্পেডো বা আন্ডার ওয়াটার এক্সপ্লোসিভ দ্বারা আঘাত করা হয়ে থাকে, তবে সেটি জাহাজের ডুবুরি বা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করলেই স্পষ্ট হয়ে যাবে যে মেটাল প্লেটগুলো ভেতরের দিকে বেঁকে গেছে নাকি বাইরের দিকে, যা থেকে যে কোনো বাহ্যিক প্রভাবের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব। তবে আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের ঘটনা প্রমাণ করা অত্যন্ত কঠিন, কারণ সাবমেরিনগুলো নিজেদের মিশন শেষ করার পরপরই দ্রুত গভীর সমুদ্রে লুকিয়ে পড়তে পারে এবং তাদের কোনো ট্র্যাক বা পদচিহ্ন অবশিষ্ট থাকে না। সামরিক বিমান চলাচল এবং আকাশযুদ্ধের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পূর্ববর্তী সমস্ত সমীকরণ এবং রণকৌশলকে সম্পূর্ণ নতুন করে লিখতে বাধ্য করে। আর ঠিক তেমনি একটি অভাবনীয় এবং ঐতিহাসিক দাবি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রবল আলোচনার ঝড় তুলেছে, যেখানে বলা হচ্ছে যে ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো একটি নির্দিষ্ট অভিযানে ইরানের একটি ফাইটার জেট বা যুদ্ধবিমানকে আকাশেই সফলভাবে বাধা দিয়ে সম্পূর্ণ অকেজো বা ধ্বংস করা হয়েছে।
যুদ্ধবিমান একটি দেশের বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং গর্বের প্রতীক, যা অত্যাধুনিক এভিয়নিক্স, র্যাডার ওয়ার্নিং রিসিভার এবং যে কোনো এয়ার টু এয়ার বা সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দেওয়ার মতো কাউন্টার মেজার বা ফ্লেয়ার সিস্টেমে সজ্জিত থাকে। তাই একটি সম্পূর্ণ যুদ্ধপ্রস্তুত ফাইটার জেটকে ট্র্যাক করে তাকে আকাশ থেকে নামানো কোনো সাধারণ অ্যান্টি এয়ারক্রাফট গানের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অত্যন্ত উচ্চ প্রযুক্তির স্যাটেলাইট গাইডেন্স, গ্রাউন্ড বেসড র্যাডার ইন্টারসেপশন এবং শত্রুপক্ষের বিমানের চেয়েও দ্রুতগামী ও নিখুঁত প্রযুক্তি ব্যবস্থা। এই খবরটি যদি সম্পূর্ণ সত্য হিসেবে প্রমাণিত হয়, তবে এটি শুধু নির্দিষ্ট একটি বিমান বাহিনীর জন্যই একটি মনস্তাত্ত্বিক ধাক্কা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের এয়ার স্পেস ডায়নামিক্সে একটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে। বিশ্লেষকরা মনে করছেন যে এই ঘটনা প্রমাণ করে বর্তমান সময়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স আমব্রেলা কতটা ভয়ঙ্কর রকমের নিখুঁত হয়ে উঠেছে, যেখানে সামান্যতম ভুল নেভিগেশন বা ক্যালকুলেশনের কারণে মুহূর্তের মধ্যেই মিলিয়ন মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম এবং অত্যন্ত প্রশিক্ষিত পাইলটদের চরম মূল্যের সম্মুখীন হতে হয়। এই ঘটনাটি অন্যান্য দেশগুলোকেও তাদের নিজস্ব বিমান বাহিনীর সক্ষমতা এবং তাদের ফাইটার জেটগুলোর আপগ্রেডেশন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে, কারণ ভবিষ্যৎ সংঘাতগুলো মাটির চেয়ে আকাশেই বেশি নিয়ন্ত্রিত হবে।